একটা সংখ্যা প্রকাশ করা হচ্ছে যে লন্ডনে ফ্ল্যাট ইস্যুতে মন্ত্রিত্ব খোয়াতে পারেন টিউলিপ সিদ্দিক। কেন? এই ধরনের উপহার যেগুলো প্রকাশিত না, গোপন রাখা হয়, অর্থাৎ ছাই চাপা দেওয়া হয়, সেগুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলো এইগুলিকে দুর্নীতি মনে করে, ঘুষ গ্রহণ মনে করে। সুতরাং শুধু টিউলিপ সিদ্দিকই না, তার ছোট বোন, তার নামেও একটি, এবং সেখানে আবার টিউলিপ সিদ্দিক বসবাসও করেছেন। তাহলে কি বোনের নামে যেই ফ্ল্যাট সেটাও কি টিউলিপের? টিউলিপ যেটা পেয়েছেন সেটাও তো টিউলিপের অবশ্যই, কিন্তু কেন ডিক্লেয়ার করা হয়নি যে তাকে উপহার হিসেবে তিনি পেয়েছেন বা তার বোন একটি পেয়েছে? পুরো বিষয় তো তাদের বিচার ব্যবস্থা, তাদের এমপিদের, মন্ত্রীদের সম্পদের যে চিত্রগুলো খুবই স্বচ্ছ থাকে। এখন ধারণা করছে অনেকে, ব্রিটিশ গণমাধ্যমগুলো, যে হয়তো টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব খোয়াতে পারেন। খবরে আছে যে লন্ডনের একটি ফ্ল্যাট উপহার নিয়ে মিথ্যা বলার অভিযোগে বিপাকে রয়েছেন যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক। সম্প্রতি জানা গেছে কিংস ক্রস এলাকায় অবস্থিত প্রায় 7 লাখ পাউন্ড মূল্যের ফ্ল্যাটটি তিনি উপহার হিসেবে পেয়েছিলেন। বিষয়টি নিয়ে বেশ চাপে রয়েছেন তিনি। তাকে পদত্যাগের আহ্বানও জানানো হচ্ছে। ডেইলি মেইল এই খবর দিচ্ছে। এক প্রতিবেদনে বলা হয় 2022 সালে টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন তার বাবা মা একটি বাড়ি বিক্রির টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন। তবে সম্প্রতি লেবার পার্টির একটি সূত্র নিশ্চিত করেছেন যে ফ্ল্যাটটি একটি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে একজন ডেভেলপার তাকে উপহার দেন। তাহলে গোপন কেন? আগের বক্তব্যের সাথে তো মিলল না। মা বাবা উপহার দিল, এখন দেখা যাচ্ছে যে কোনো একজন কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে দিয়েছেন একজন ডেভেলপার। ল্যান্ড রেজিস্ট্রি অর্থাৎ ভূমি যে নিবন্ধন, সেই তথ্যে দেখা যাচ্ছে 2004 সালে ফ্ল্যাটটি মালিক হন টিউলিপ। সে সময় তিনি লন্ডনের কিংস কলেজে পড়াশোনা করছিলেন। মানে কলেজে পড়াশোনা অবস্থায় তিনি ফ্ল্যাট উপহার পেয়েছেন। চিন্তা করেন অবস্থা। সে সময় তার কোনো উল্লেখযোগ্য আয়ের উৎস ছিল না। এদিকে কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে টিউলিপের পদত্যাগ দাবি করা হয়েছে। বিরোধী দল এখন তো তারা চেপে ধরবে। এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপের ফ্ল্যাট সংক্রান্ত তথ্য প্রকাশ করতে হবে এবং কেন তিনি আগে ভুল তথ্য দিয়েছিলেন তা ব্যাখ্যা করতে হবে, না হলে মন্ত্রিত্ব পদে থাকা অনুচিত। আরেক এমপি ম্যাট ভিকার্স বলেন, যে মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কাজ করেন তার বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত প্রশ্নবিদ্ধ। টিউলিপ এখন পর্যন্ত এই প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে এই ঘটনা তাকে রাজনৈতিক এবং নৈতিক প্রশ্নের মুখে ফেলেছে। দর্শক, এই সূত্র ধরে অনেক কিছুই হয়তো বেরোবে। টিউলিপ সিদ্দিক, তার বোন শেখ রেহেনা এবং আরো কতজনের নামে যে কত সম্পদ, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার, 80,000 কোটি টাকা পাচার হয়েছে বলে দুদক অনুসন্ধান করছে। তার যদি অর্ধেকও হয়, 40,000 কোটি টাকাও যদি আমরা মনে করি, এই 40,000 টাকা কোথায় বিনিয়োগ হয়েছে, কার নামে, কিভাবে, এইগুলি কিন্তু আস্তে আস্তে বের হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।